তওবার দরজা বন্ধ করবেন না নিজেদের দোষে। আল্লাহ বলছেন তুমি যখন বুঝতে পেরেছো তোমার ভুল হচ্ছে, এই ভুলটা তোমাকে আর বেশিক্ষণ লালন পালন করা যাবে না, এটার সাথে সাথেই ভুলটা ছেড়ে দিতে হবে, দিয়ে আল্লাহর কাছে ক্ষমার আবেদন জানাও, আল্লাহ তোমাকে ক্ষমা করবে। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, কিয়ামত কায়েম করা হবে। ওই কিয়ামতের দিনে আমি মানুষকে সেই সমস্ত নোংরা কাজের জন্য আমি তাদের পরিণতি ভোগ করাবো। নোংরা যা কিছু করেছো কাজ, এগুলো নোংরা কাজের পরিণতি তোমাকে দেব। এ দেওয়ার জন্য আমি কিয়ামত সৃষ্টি করেছি, কিয়ামত কায়েম করেছি। পরকাল হবে, বিচার হবে। এই বিচারে যারা নোংরা কাজ করেছে, নোংরা কাজের জবাব সেদিন দেওয়া হবে। যাজা মানে, যাজা শব্দের অর্থ হচ্ছে পরিণতি, ফলাফল। বুঝলেন না? যে অন্যায়টা করেছেন, অন্যায়ের স্বাদ আপনাকে পাওয়া লাগবে না? আল্লাহ বলছে যত নোংরা কাজ তুমি করেছো তোমার মনে নাই, কিন্তু আমি নোট করেছি। ইন্না নাহনু নুহইল মাউতা, বলেন ইন্না নাহনু নুহইল মাউতা, যারা মারা গেছে আমি তাদেরকে প্রাণ ফিরে দিয়ে জীবন্ত করব। এই আয়াতটা আমার মধ্যে একটা আশা জাগায় যে মরে গেলেই শেষ, তা কিন্তু নয়, আবার বাঁচে ওঠেও পারবো। বাঁচাবেটা কে? মারবেন যিনি, বাঁচাবেনও তিনি। আপনি মরে গেলেই শেষ নয়। ভালো লোকগুলো মরার পরে বাঁচতে চায়, আর মন্দ লোকগুলো মরার পরে মাটি হবার চায়। বুঝেননি? দলিল কোরআন শরীফে আসছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। সেদিন কোরআন অস্বীকারীরা, আল্লাহর কোরআনের হুকুমগুলো অস্বীকার করে যারা নোংরা জীবন যাপন করেছে, এই নোংরা লোকগুলো কিয়ামতের দিন বলবে আল্লাহ জান্নাত আর জাহান্নাম দরকার নাই, জীবনে জান্নাত চাবো না, তুমি আমাদেরকে একবার সরল সোজা মাটি বানায়া দাও। মানুষ আমাকে খুঁজুক, মাটি তো পায়ের তলেই থাকে, কথা ঠিক না? মাটি বানিয়ে দাও, আমাকে খুঁজুক, মাটি হয়ে থাকবো, একবার মিশা দাও আমাকে মাটির সাথে, লাগবে না আমাকে পরকাল। কারণ পরকাল হলেই তো আর বিপদ, ঠিক না? একবার যদি বিচার শুরু হয় আর এই বিচার প্রতি যদি দলের না হয় তাহলে তো আরো বিপদ। কথা এমনি বললাম কথা, দলের বিচারপতি হলে কি হয় দেখেন না? এই যে বিচারপতি মানিককে আছে না, মানিককে কলার পাতা ধরা পড়লো, কলার পাতা শুয়ে থাকে, লৌকালা বলে টাকা পয়সা ব্যাগ কাটে ঘুষি মেরে, এমন জায়গায় লাত্তি মারছে, অজাগাত লাত্তি মারে, ওর জায়গা অজাগা করে ফেলেছে, বুঝলেন না? তাই এবার জামিন বলো, অত বড় নোংরা লোকটা জামিন বলো আর একটা নোংরা বিচারপতির মাধ্যমে, কথা ঠিক না? ঠিক। দলীয় বিচারপতি হলে সুবিধা আছে না নাই? আছে। আল্লাহ কার দলের বিচারপতি বলেন? নোংরা লোকের পক্ষে আল্লাহ রায় দিবে? মালিকি ইয়াউমিদ্দিন, বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র সুপ্রিম অথরিটি, বিচারপতি স্বয়ং একাই আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। তিনি কারো পক্ষপাতিত্ব করবেন না। ওমা আনা যাল্লামুল লিল আবিদ, কোন বান্দার জন্য আমি জুলুমকারী নয়। কোন বান্দা বলতে পারবে না আল্লাহ আমি যে অন্যায় করেছি শাস্তি তার চেয়ে বেশি হলো, এ কথা বলার কারো ক্ষমতা নাই। আবার কোনো বান্দা এই কথাও বলবে না অনেক ভালো কাজ করেছি, 2-4টা ভালো কাজের দাম দিয়েছো আর বাদ বাকিগুলো তুমি কাটা দিয়েছো, এরকম অভিযোগ কোনো করার সুযোগ পরকালে আমার কাছে থাকবে না। ও বান্দা তুমি তো জানো না, একটা সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ যদি করো, বান্দার এই অবহেলায় অগ্রাহ্যে সেগুলো ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে শুধু পুরস্কার দেওয়ার জন্য সেগুলো লিখে রেখেছি। ওয়ানাকতুবু মা কদ্দামু, বলেন ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি প্রত্যেকটা কাজ এবং কথা রেকর্ড করে রেখেছি। বুঝলেন না? কেন করেছে? পরকালে আপনাকে সেই পরিণতিটা ভোগ করাবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ কি বলেছেন? কেউ যদি সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ করে,
সেগুলো তাকে দেখানো হবে সরিষার দানা পরিমাণ। সরিষার দানা তার চেয়ে ছোটটা হলে কি খুঁড়িয়ার দানা। হায় হায়, সেটা যে জিনিস অত ধরাই যায় না। এইরকম ছোটও কেউ যদি ভালো কাজ বা মন্দ কাজ করে, দুটাই আপনার আমল নামায় ডেবিট অ্যান্ড ক্রেডিট। একটা ক্রেডিটের পাতায় লেখা থাকবে, আর একটা ডেবিট পাপের খাতায়। প্রত্যেকটা আমল নামার দুটো অংশ না, একটা পাপের আমল নামার একটা কি সওয়াবের আমল নামাতে, দুটাই লেখা থাকবে। আপনি কাজ করতেছেন আর আমল লিখতেছে কে? আমরা দুনিয়ায় চলাফেরা করতেছি, কিন্তু আমাদের আমলটা কে লিখতেছে? আল্লাহ পাক লিখতেছে। আমাদেরকে যদি লিখতে দেওয়া হয়, আমরা রাত দিন পর রাত ফজরের সময় যখন লিখতে বসবো, ধীরে ধীরে বদমাইশি করেছি, এগুলো একটাও লাগবো না। কথা ঠিক না? আল্লাহ জানে যে এগুলোকে এই দায়িত্ব দেওয়া হবে না। এগুলো পরকালে যে খাতা নিয়ে আসবে, দেখা যাবে খালি ভালো ভালো কাজ করেছে, একটা খারাপ কাজ একের হাতে। এই দুনিয়াতে এত অত্যাচার কে করলো রে? এই জন্যই এগুলা আল্লাহ নিজ দায়িত্বে রাখছে যে তোরা তো অন্যায় করতেছিস, তোরা তো লিখবো না। আবার তো দলের লোক হোক লিখবার দিলে, দলের লোকগুলো ভালোগুলো লিখবে, কিন্তু মন্দগুলা লিখবে না। পক্ষপাতিত্ব হবে। মহাবিশ্বের মালিক বলেন, ও বান্দা, নোংরা কাজ যারা করেছো, এ নোংরামির জবাব সেদিন দেওয়া হবে তোমাকে, হারে হারে বুঝে দেওয়া হবে। ওয়াইয়াজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আল্লাহু আকবার। আর যারা জীবন বাজি রেখে ভালো ভালো কাজ করেছো, অনেক ব্যাপারে স্বার্থ ত্যাগ করেও ভালো কাজ করেছো, এরকম লোক আছে না নাই? নিজের সুবিধা ছেড়ে দিয়েছ, নিজের স্বার্থ ত্যাগ করেছ, ত্যাগ স্বীকার করে হলেও ভালো কাজ তুমি করে গেছ। অনেক গালিগালাজ খেয়েছ, অনেক তাচ্ছিল্যের শিকার তুমি হয়েছ, অনেক অপবাদ তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু তোমার ভালো কাজটা তোমাকে কেউ ছাড়াতে পারে নাই। মহাবিশ্বের মালিকের কাছে একটু সম্মান আর মর্যাদা পাওয়ার আশায় দুনিয়ার হাজার অপমান অপদস্থের পরও ভালো কাজ তুমি অব্যাহত রেখেছ। আজ আমি নিজ হাতে তোমাকে ভালো কাজের পুরস্কার হাতে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আহসানু বিল হুসনা। কোরআন শরীফের ভাষাগুলো কি চমৎকার ভাষা। যত রকমের ভালো কাজ করেছ আমাকে খুশি করার জন্য, আমার রাসূলকে খুশি করার জন্য, তোমার এই কাজগুলো যত ক্ষুদ্রই হোক আর যত বড়ই হোক, সবগুলো সংরক্ষণ করেছি এবং আমি সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে আজ পুরস্কার দিয়ে দেব, তুমি খুশি হবে। ওয়ালা সাউফা ইয়ারদা, বলে ওয়ালা সাউফা ইয়ারদা, আজকে তোমাকে সন্তুষ্ট করে দেব। আমাকে খুশি করেছো দুনিয়ায়, তোমারে খুশি করব কিয়ামতের ময়দানে। এই দুনিয়ায় জীবন বাজি রেখে ত্যাগ স্বীকার করিয়া, অনেক ধৈর্য এবং সহনশীলতার মধ্য দিয়া আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে দুনিয়ার সফর শেষ করলো যারা, কিয়ামতের দিন আল্লাহ নিজে হাতে তাকে সন্তুষ্ট করে দিবেন। ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ পাক বলছেন, বান্দারে কথা দিলাম আমিও তোমার মুখে হাসি ফুটাইয়া দেব। পরকাল হবে তোমার হাসির জীবন, আনন্দের জীবন। পরকাল হবে তোমার মর্যাদার সম্মানের জীবন। এটা আমি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমি করে দেব তোমার। এই দুনিয়ার সামান্য সময়টা একটু ত্যাগ স্বীকার করে আসো। ত্যাগ মানে অনেকগুলো মজা, অনেকগুলো আনন্দ, অনেকগুলো বিনোদন যা আপনাকে পাপের দিকে আগায় নিয়ে যায়। এরকম বিনোদন, এরকম আনন্দ, এরকম ভোগবিলাস, এখান থেকে আপনাকে সরে আসতে হবে। এই ত্যাগ স্বীকার করতে হবে। নোংরামির জীবনের মধ্যে কিছু মজা আছে, আছে না নাই? জোরে কথা বলেন। নোংরামির জীবনের মধ্যে কিছু একটা মজা আছে না? আছে। যারা নোংরামি কাজ করে তারাও কিছু কিছু মজা পায়। মজা ছাড়া তো নোংরামির কাজ করবে না। এই দুনিয়াতে যারা মজার জীবন যাপন করল, নোংরা হয়ে নোংরামির মাধ্যমে ভোগ বিলাসে মত্ত হয়ে গেল, পাপ সাম্রাজ্যে সাঁতার কাটলো, মানুষের কোনো অভিযোগ তার কানে আসলো না, জুলুমের দরিয়া, জুলুমের সাম্রাজ্য কায়েম করে ফেলল। এইভাবে করে মানুষেরকে জিম্মি বানায়া, দেশ এবং জাতিকে জিম্মি বানায়া
নিজেরা ভালো অবস্থায় থেকে দুনিয়া থেকে চলে গেল, আর মনে করলো কেউ যখন আমাকে ধরলো না, আমাকে ধরার জন্য আর কেউ নাই। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি তো জানো না যাকে দুনিয়ার কেউ ধরতে পারে না তাকে ধরা আমার জন্য সহজ না কঠিন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, বলেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তোমার মতো বান্দাকে ধরে আছাড় মারা আল্লাহর জন্য কঠিন কিছু নয়। সুবহানাল্লাহ। আমি ধরবো, তুমি তো ফরিক মার্কা লোক, ফেরাউনও কি আছাড় মারিছি, নমরুদও আছাড় মারিছি, তাও বাঁ হাত দিয়ে, মানে বাঁ হাত মানে বোঝেন, মশা লাগাতেছে। কি লাগাতেছে? মশা লাগাতেছে। মশার পাল্লাত পরে নমরুদ শেষ, পানির মধ্যে গোতা খেয়ে কে শেষ? একজন বাড়ির কর্মচারী কৃতদাস চাকর ছিল আগে, আব্দুল্লাহ বিন মাসুদ, নাম কি জোরে বলেন? আব্দুল্লাহ বিন মাসুদ। বিশ্বনবীর সময় একেবারে হিটলার, আবু জেহেল ছিল সেই জামানার ফেরাউন, ঠিক না? মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফেরাউন ছিল আবু জেহেল। তার মতো বিশাল একজন হিটলার আর ফেরাউনকে একটা বাড়ির চাকর গরু বাছুর চড়াচ্ছিল, এই লোকের হাতে আল্লাহ কুপকাত করে দিয়েছেন। বদরের যুদ্ধে আব্দুল্লাহ বিন মাসুদ আবু জেহেলের বুকের উপর চড়ে বলতেছে, আজ তোকে শেষ করে দেবো, তুই জাত শত্রু ইসলামের, আল্লাহ রসুলের, ইমানদারদের, মানবতার, তুই একটা পৃথিবীর নিকৃষ্ট জালেম, তোকে দুনিয়ার থেকে তুলে দেবো। আমার কথা বুঝেননি? বলছে, রে আব্দুল্লাহ বিন মাসুদ, একজন সম্মানী লোকের সাথে কথা বলতে একটু হিসাব করে কথা কইস। হায় হায়, কি সম্মানী! আমার কথা বোঝেননি? হ্যাঁ, খারাপ লোকেরা মরার শুভ মনে করে এই সমাজের তারা বড় শালীন লোক, সম্মানী লোক, অনারেবল পারসন। ব্যাপারটা তা নয়। এরা আল্লাহর কাছে কুত্তার চাইতেও খারাপ। জোরে কান, কার চাইতে? কুত্তার তো একটা ইজ্জত আছে, মানে একটা সামাজিক লেভেল আছে, এরা তার চাইতে খারাপ। আল্লাহ নিজেই বলেছেন, বালুহুম আদল, বলেন বালুহুম আদল, চতুষ্পদ জানোয়ার চাইতে এদের লেভেল আরো আরো নিচে, আরো নিকৃষ্ট, এরা জঘন্য। অন্যায় করার পরে আল্লাহর কাছে তার সম্মান আর মর্যাদা থাকবে, বিশ্ব নবীর কাছে সম্মান মর্যাদা থাকবে, এর কল্পনা করা উচিত নয়।